তাসলিমা নাসরিনকে যেভাবে এই বাংলাদেশের মুসলিমরা জুতাপিটা করে শায়েস্তা করে ভারতে পালাতে বাধ্য করছে, এদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই তাসলিমা নাসরিনের আইডিয়া, নাস্তিক বেঈমানদের আইডিয়া, বাংলাদেশে মুসলমান জীবিত থাকতে এই আইডিয়া বাস্তবায়ন হতে দিবে না মুসলমান ইনশাআল্লাহ। আগামীকাল শনিবার বাংলাদেশ হেফাজতে ইসলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 9 ঘটিকার সময় সমাবেশের আয়োজন করছে। আপনাদের সবার প্রতি ইমানি দাওয়াত, ইমানি দাওয়াত। আমরা একজন মুসলমান হিসাবে 1 নম্বর আমাদের জনসচেতনতা এটা দরকার, পাশাপাশি একজন মুসলমান হিসাবে এটার বিপক্ষে লেখালেখি, কথা বলা, প্রতিবাদ জানানো এটা আমাদের ইমানি দায়িত্ব। গত 19 এপ্রিল 2025 প্রথম আলো বাংলাদেশ নারী কমিশন বা নারী অধিকার নামে একটা সংগঠন আছে, তারা ডক্টর ইউনূসের কাছে কিছু দাবি দাওয়া পেশ করছে। মোট কথা নারীদের উন্নয়ন, নারীদের উন্নয়ন, এই দাবি দাওয়া করতে গিয়ে তারা এমন কিছু দাবি পেশ করেছে যেটা পুরাটা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এবং তাদের ভাবসাব এরকম যেন তারাই নারীদের স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদেরকে স্বাধীনতা খর্ব করছে। আসলে কি ইসলাম নারীদের খর্ব করছে? ইসলামে একমাত্র নারীদের যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে দিয়েছে। নারীদেরকে 1400 বছর আগে, আরও আগে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, নারী সন্তান জন্ম নিলে হত্যা করা হতো। এই প্রথা পৃথিবীর বুকে এসে একমাত্র বন্ধ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? ওরা কিছু প্রস্তাবনা পেশ করেছে, এর মধ্যে একটা হচ্ছে সকল জাতি বর্ণের নারী পুরুষ সমান অধিকার নিশ্চিত করা। বাহ্যিক ক্ষেত্রে এই দাবিটা সুন্দর, দাবিটা সুন্দর, সমান অধিকার। আসলে পৃথিবীতে কারো আমার আপনার সমান অধিকার হবে না, ন্যায্য অধিকার হবে। ইসলাম বলে ন্যায্য অধিকার, সমান অধিকার পৃথিবীতে এটা সম্ভব না। যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি বলে যে ডক্টর ইউনূস এবং আমার অধিকার এক হবে, তার যে মর্যাদা আমার একই মর্যাদা, তার যে সম্মান আমার একই সম্মান নিশ্চিত করতে হবে, এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? হ্যাঁ, সমান অধিকার হবে না, ন্যায্য অধিকারের কথা ইসলাম বলে। এবং যথাযথ ন্যায্য অধিকার নারীদেরকে ইসলামই পৃথিবীর বুকে দিয়েছে, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? এরপরে তাদের আরেকটি দাবি হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীর ইচ্ছার বিপরীতে মিলনকে দর্শন হিসাবে ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ। ধরেন সহজ ভাষায় বলি, স্ত্রী বলছে রাজি না, এরপরে যদি স্বামী স্ত্রীর মতের বিপরীতে গিয়ে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনে যায়, তাহলে এটাকে রাষ্ট্রীয়ভাবে দর্শক হিসাবে স্বামীকে বিবেচিত করা। নাউজুবিল্লাহ। এটা মূলত এটার পিছনের কাহিনী হচ্ছে আমাদের যে পরিবার প্রথা, শক্তিশালী পরিবার প্রথা, এটাকে ভেঙে ফেলা। এটাকে কি করা? ভেঙে ফেলা। একজন নারীর মূল স্বাধীনতা হচ্ছে স্বামীর আনুগত্যের ভিতরে। ঠিক না বলেন? স্বামীর আনুগত্যের ভিতরে। যারা এই যে দাবিগুলা তারা আজকে এত বছর পরে করতেছে, এই দাবিগুলা বাস্তবায়ন করে আমেরিকা, ইউরোপ, জাপান এগুলা বাস্তবায়ন করে তাদের করুণ অবস্থা, তারা বর্তমানে এর বিপক্ষে। এই পচা বস্তা পচা এই আইডিয়াকে আমাদের দেশে তারা বাস্তবায়ন করতে চায়। জাপানের একটা ভাষা হচ্ছে, একটা শব্দ, এটাকে বলে কোডোকোশি। কি বলে? কোডোকোশি। জাপানের এটা তাদের দেশীয় ভাষা, কিন্তু বর্তমানে এটা ইংরেজি অভিধানে ঢুকে গেছে। কোডোকোশি মানে হচ্ছে এমন পুরুষ অথবা এমন নারী যে বিবাহ বসে নাই, অথবা এমন পুরুষ যে বিবাহ করে নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, সে একেবারে নিঃস্ব। তার সময় যখন ভালো ছিল, চাকরি বাকরি করেছে, শরীরের শক্তি ছিল, সে ভেবেছে যদি আমি বিবাহ বসি একজন স্বামীর কাছে, তাহলে আমি স্বামীর কাছে কি হয়ে যাওয়া? সারেন্ডার হয়ে যাওয়া। এই কারণে সে বিবাহ বসে নাই। অপরদিকে একজন পুরুষ, সে ভেবেছে আমি বিবাহ করে কি দরকার একজন নারীর কেসাল গাড়ি নেওয়া, সে বিবাহ বসে নাই, ছেলে মেয়ে নাই, যতদিন শরীরের শক্তি ছিল, যৌবন ছিল, কাজ করেছে, শক্তির কারণে চলেছে। কিন্তু বার্ধক্যে যখন এসে গেছে, মহা সমস্যা এসে উপস্থিত। কারণ তাকে খাবারটা আগিয়ে দেওয়া দরকার, পানিটা আগিয়ে দেওয়া দরকার, বাথরুমে নিয়ে যাওয়া দরকার। তো এই মুহূর্তে তার পাশে কেউ নেই। ঠিক কিনা বলেন? জাপানে কিছুদিন আগে পত্রিকায় একটা আর্টিকেল লেখা হচ্ছে, ওই মহিলার নাম হচ্ছে
হারুরি মহিলার নাম কি? হারুরি, বাড়ি হচ্ছে জাপান। ওই মহিলা এরকম ছিল, ৭৭ বছর মহিলা হারুরি। সেইভাবে সে বিবাহ বসে নাই। সে ভেবেছে যে বিবাহ বসা মানে স্বামীর কাছে কি করা? সারেন্ডার করা, নিজেকে আবদ্ধ করে রাখা। ৭৭ বছরের শেষ পর্যন্ত তার পাশে থাকার মতো কেউ নেই। সে থাকত 3 তলা এক বাসাতে। শেষ পর্যায়ে সে প্রস্রাব পায়খানা করে রুমে, এগুলা একেবারে একাকার। আশেপাশে যেই মহিলারা থাকতো, মানুষ থাকতো, তার রুমের দুর্গন্ধের কারণে তারাও এই বাসা ছেড়ে দেয়। দীর্ঘদিন পর্যন্ত 3 মাস আগে সে মারা গেছে এই বাসার ভিতরে। 3 মাসের ভিতরে তার ফোনের ভিতরে একটা কলও আসে নাই, তার খোঁজ নেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই। 3 মাস পরে তাকে একটা কল আসছে তার ফোনে, তাও তার খোঁজ নেওয়ার জন্য না, বাসার মালিক বাসার মাসিক বেতন কালেকশন করার জন্যে। বারবার ফোন দিয়েও ওই মহিলা ফোন রিসিভ করছে না। তখনই বুঝতে পারছি যে হয়তো এই মহিলা কি হয়েছে, মারা গেছে। সে ফিরে আসছে গাড়ি নিয়ে, বাড়ির আঙ্গিনায় প্রবেশ করেই বুঝতে পারছে যা হওয়ার হয়ে গেছে। দুর্গন্ধে সে আর ঢুকতে পারে নাই। জাপানে এভাবে বলা হচ্ছে যে একটি সন্তানের বেশি নয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এবং বিবাহের বিরুদ্ধে স্বামীর আনুগত্যকে তারা পরাধীনতা মনে করেছে। এটা করে করে আজকে জাপানের করুণ অবস্থা। প্রত্যেক বছর 40,000 মানুষ এইভাবে নিঃসঙ্গ জীবনযাপনে কি হয়ে একা একা মারা যায়। তাদের লাশ দাফন করার মতো কোনো পরিবারের সদস্য থাকে না। এই যে তারা এইভাবে দাবি করছে, এটার পিছনে কাহিনী হচ্ছে আমাদের শক্তিশালী পারিবারিক বন্ধন সেটাকে ভেঙে ফেলা। সেটাকে কি করা? ভেঙে ফেলা। তারা আরেকটা দাবি করছে যে যৌনতাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা। এই যে অবাধ যৌনতা, সহজ ভাষায় যেটা স্বামী স্ত্রীর বৈধ মিলনের বিপরীতে গিয়ে যেটা হয়, যেটাকে জিনা বলে, এটাকে অপরাধ মনে না করা। এটাকে কি মনে করা? অপরাধ মনে না করা। এরপরে তাদের আরেকটা দাবি হচ্ছে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। নাউজুবিল্লাহ। যারা পতিতালয়ে কাজ করে তাদেরকে এটাকে খারাপ কিছু মনে না করা, অন্যান্য শ্রমিকদের মতো তাকেও শ্রমিক কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া। নাউজুবিল্লাহ। বলেন এই যে কথাগুলা, তাদের নাম হচ্ছে নারী কমিশন বা নারী অধিকারের নামে তারা কাজ করে। তারা যদি বাস্তবেই নারীদের সম্মান মর্যাদা অধিকার রক্ষায় কাজ করত, তাদের দাবিটা সরকারের প্রতি থাকলো না এভাবে যে যারা যৌনকর্মী, যারা পতিতালয়ে কাজ করে, তাদেরকে এই লাঞ্ছনাকর, এই কলঙ্কর অধ্যায় থেকে মুক্ত করে সরকারের প্রতি আমরা দাবি জানাই তাদেরকে উন্নত চাকরির ব্যবস্থা করা হোক। ঠিক কিনা বলেন? এটা না করে তারা বলতেছে এই যারা যৌনকর্মী তাদেরকে স্বীকৃতি দেওয়া শ্রমিক হিসাবে। এটা এরকম একটা গল্প বলি। এক লোক ছিল, সে কুজু, মানে এক তো খাটো আবার বাঁকা। তাকে মানুষ ঠাট্টা করে। তার কাছে একবার আল্লাহ পাক এক ফেরেশতা পাঠাইছেন। এটা একটা গল্প। ফেরেশতা এসে বললেন যে ভাই তোমার কি কোনো কষ্ট আছে, দুঃখ আছে? সে বলছে হ্যাঁ, আমার দুঃখের শেষ নাই। সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমাকে আল্লাহ এমনভাবে খুঁজো করে বানাইছেন, মানুষ আমাকে এই খুঁজো বলে আমাকে কি করে? লাঞ্ছিত করে। ফেরেশতা বললেন তাহলে তোমার দাবি কি? সে বলে আমার দাবি হচ্ছে আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে আমার মতো খুঁজো বানিয়ে দেন। কি করেন? খুঁজো বানিয়ে দেন। দেখেন সে যেরকমভাবে বাহ্যিক দৃষ্টিতে সে কুজু বক্র, তার হৃদয়টাও বক্র। ঠিক কিনা বলেন? সে এর বিপরীতে গিয়ে চাইতে পারতো যে আমাকে মানুষ খোঁটা দেয় বা হেনস্থা করে, আল্লাহর কাছে আমাকে আবেদন করেন যাতে আল্লাহ আমাকে সোজা বানিয়ে দেন। সে তা না করে চাচ্ছে যে গোটা পৃথিবীর সবাই যেন তার মতো খুঁজো হয়ে যায়। তো এদের দাবিটা এরকম। তারা যদি বাস্তবেই নারীর স্বাধীনতার জন্যে, নারীর সম্মান মর্যাদা সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করত, তারা দাবি করলো না যে যারা মায়ের জাতি নারীরা যারা এই হীন পেশায় নিয়োজিত, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দিন। ঠিক কিনা বলেন? মোট কথা হচ্ছে তারা হচ্ছে তাসলিমা নাসরিনের পেতাত্তা। তাসলিমা নাসরিনের ডিম ফোটা বাচ্চা। তাসলিমা নাসরিনকে যেভাবে এই বাংলাদেশের মুসলিমরা জুতা পিটা করে শায়েস্তা করে ভারতে পালাতে বাধ্য করছে, এদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই তাসলিমা নাসরিনের আইডিয়া, নাস্তিক বেঈমানদের আইডিয়া, বাংলাদেশে মুসলমান জীবিত থাকতে এই আইডিয়া বাস্তবায়ন হতে দিবে না মুসলমান, ইনশাআল্লাহ।
এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল শনিবার বাংলাদেশ হেফাজতে ইসলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 9 ঘটিকার সময় সমাবেশের আয়োজন করছে। আপনাদের সবার প্রতি ইমানি দাওয়াত। আমরা একজন মুসলমান হিসাবে 1 নম্বর আমাদের জনসচেতনতা এটা দরকার, পাশাপাশি একজন মুসলমান হিসাবে এটার বিপক্ষে লেখালেখি কথা বলা, প্রতিবাদ জানানো এটা আমাদের ইমানি দায়িত্ব।